সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে এলাম শিখর মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রামে তোমাদের সবার সাথে। আমি ডক্টর আরমান হোসেন রনি। আজকে অণুজীব চ্যাপ্টারে অনুশীলনী প্রশ্ন সমাধান সলভিং ক্লাস নিয়ে। তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা? ওকে। তো আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো অণুজীব চ্যাপ্টার। এবং অণুজীব চ্যাপ্টারের আমরা মূলত আজকে ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব এবং ব্যাকটেরিয়া যে অনুশীলনীগুলো তোমাদের বইয়ের মধ্যে রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব অনুশীলনী এমসিকিউ নিয়ে। তাহলে প্রথম এমসিকিউটা আমরা দেখে নিই। তাহলে প্রথম এমসিকিউ হলো পৃথিবীর আবিষ্কৃত প্রথম অণুজীব কোনটি? এটা হলো প্রথম এমসিকিউ। ওকে? তাহলে কি এটা তোমরা সবাই জানো যে পৃথিবীতে আবিষ্কৃত প্রথম অণুজীব, জীব কথাটার সাথে একটা কথা দেখো লিখা আছে, সেটা হলো অণুজীব কোনটি? তাহলে উত্তর কি? উত্তর হলো ব্যাকটেরিয়া। মনে রাখবে ব্যাকটেরিয়া কিন্তু একটা অণুজীব। হুম? অণু মানে কি? অনেক ছোট। অণু মানে অনেক ছোট। আর জীব মানে যাদের জীবন আছে। রাইট? কিন্তু ভাইরাস কিন্তু কোনো অণুজীব না। ওকে? ভাইরাস কিন্তু কোনো অণুজীব না। মাইন্ড ইট। ভাইরাস কি? ভাইরাস একটা অকোষীয় জিনিস। ভাইরাস হলো একটা অকোষীয় জিনিস। তাহলে অকোষীয় জিনিস কি কখনো জীব হতে পারে? পারে না। রাইট? আর ব্যাকটেরিয়া এটা কিন্তু কোষীয় একটা জিনিস। আর কোষীয় জিনিস সেটা জীব হতে পারবে। কারণ জীব মানেই হলো কোষ, তাই না? তার মানে ব্যাকটেরিয়া হলো কোষীয় এবং ব্যাকটেরিয়াতে এইজন্য ব্যাকটেরিয়া জীব হতে পারে। ঠিক আছে? এই কথাটা খুব ভালো করে সূক্ষ্মভাবে মনে রাখতে হবে। ওকে? পরের প্রশ্ন, ব্যাকটেরিওলজির জনক কে? ওকে? এবং ব্যাকটেরিওলজি যে জনক তার আরেকটা নাম আছে, সেটা হলো প্রোটোজুওলজির জনক। তাহলে ব্যাকটেরিওলজির জনক এবং প্রোটোজুওলজির জনক একই মানুষ। প্রোটোজুওলজির জনক। তাহলে প্রোটোজুওলজির জনক কে আর ব্যাকটেরিওলজির জনক কে? অ্যান্টনি ভন লিউয়েনহুক। এটা তোমরা সবাই জানো। রাইট? আর রবার্ট হুক কি করে? রবার্ট হুক কি করে? রবার্ট হুক কি করে বলো তো? কোষ আবিষ্কার করে, তাই না? কোষ আবিষ্কার করে রবার্ট হুক। কোষ আবিষ্কার। অ্যারেনবার্গ কি করে? ব্যাকটেরিয়ার নামকরণ করে। অ্যারেনবার্গ ব্যাকটেরিয়া নামকরণ করে। ব্যাকটেরিয়া নামকরণ করে। তাই না? ক্লিয়ার? ওকে। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? তাহলে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন, তার মানে ব্যাকটেরিওলজির জনককে। একই কথা। তাই কি হবে? আমরা একটু আগে এটা আলোচনা করেছি। তাহলে উত্তর হলো লিউয়েনহুক। ঠিক আছে? ওকে। পরের প্রশ্ন, যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেন কে? তাহলে এটার উত্তর কি হবে? খুবই সহজ। তাহলে যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেন হলো রবার্ট কচ। তোমরা কি আমাকে বলতে পারবে যক্ষ্মা রোগের জীবাণুর নাম কি? এই যে যক্ষ্মা রোগের যে জীবাণুর কথা আমরা বলছি, তাহলে যক্ষ্মা রোগের জীবাণুর নাম কি? কি হবে এটার উত্তর? অবশ্যই একটা ব্যাকটেরিয়া, তাই না? যক্ষ্মা রোগ একটা ব্যাকটেরিয়া দিয়ে হয়। সেই ব্যাকটেরিয়াটার নাম কি? সেই ব্যাকটেরিয়াটার নাম হলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তাহলে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এটা হলো এক ধরনের ব্যাকটেরিয়া। তাহলে এই ব্যাকটেরিয়া দিয়েই যক্ষ্মা রোগটা হয়ে থাকে। এবং এটা আবিষ্কার করা হলো রবার্ট কচ। তোমরা মনে রাখবে কচ থেকে কচ। হ্যাঁ? এই কচ থেকে কথাটা মনে রাখবে কক। কক মানে হলো খক। আমরা খক, খক করে কাশি না? যক্ষা হলে কি? খক, খক করে কাশে। তাহলে এভাবে করে মনে রাখবে, হ্যাঁ? কচ থেকে হলো কক, কক থেকে হলো খক। খক, খক করে যে কাশে মানুষ যক্ষা রোগে, এভাবে করে তুমি মনে রাখতে পারো যে যক্ষা রোগের জীবাণু আবিষ্কার করেন হলো রবার্ট কচ। ওকে? পরের প্রশ্ন, কোন ব্যাকটেরিয়া সিম জাতীয় উদ্ভিদের মূলে নডিউল গঠন করে? মনে করো এটা হলো সিম জাতীয় উদ্ভিদ, এটা হলো সিম জাতীয় উদ্ভিদ। এই উদ্ভিদের মূলে, আর এটা হলো মনে করো মাটি, এটা হলো মনে করো মাটি। তাহলে এই যে মূলে, এই মূলে এরকম নডিউল গঠন করে, এই যে এরকম নডিউল, এই যে এগুলোকে বলা হয় নডিউল। তাহলে এই নডিউল গঠন করে কোন ব্যাকটেরিয়া? তাহলে উত্তর কি হবে? উত্তর হলো রাইজোবিয়াম। তাহলে রাইজোবিয়াম নামক যে ব্যাকটেরিয়া রয়েছে, সেই ব্যাকটেরিয়াগুলো সিম জাতীয় উদ্ভিদের মূলে নডিউল তৈরি করে থাকে। ওকে? আরেকটা কথা আছে এখানে, নাইট্রোজেন সংবন্ধন বলে একটা কথা আছে। নাইট্রোজেন সংবন্ধন। নাইট্রোজেন সংবন্ধন মানে কি? বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করতে পারে কোন, কোন ব্যাকটেরিয়া? এটাও একটু মনে রাখতে হবে। কি, কি? অ্যাজোব্যাক্টার, সিউডোমোনাস, আরেকটা হলো ক্লোস্ট্রিডিয়াম। ঠিক আছে?
তাহলে এই ব্যাকটেরিয়াগুলো বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করতে পারে, বা এটার আরেকটা নাম হলো নাইট্রোজেন সংবন্ধন করে। হ্যাঁ, তাহলে নাইট্রোজেন সংবন্ধন মানে কি? বায়ু থেকে নাইট্রোজেন গ্রহণ, বায়ু থেকে নাইট্রোজেন গ্রহণ। তো এই কথাগুলো একটু মনে রাখতে হবে, রিলেটেড কোশ্চেন। হ্যাঁ, পরের প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? মানে হলো মিথ্যা, কোনটা মিথ্যা? তাহলে কি হবে উত্তর দেখি। প্রোক্যারিওটের গঠন জটিল ও অত্যন্ত ক্ষুদ্র। মনে রাখবে, আদি যে জীবগুলো রয়েছে, আদি জীবগুলোর গঠন সবসময় সরল হয়। একটা জীব যত বয়স বাড়ে, যত সামনের দিকে এগোয় বিবর্তনের ধারা অনুযায়ী, সেই জীবটা তত জটিল হতে থাকে। যেমন সবচেয়ে আদিমতম জীব হলো, বা আমরা একটু আগে দেখেছি, সেটা হলো ব্যাকটেরিয়া, অণুজীব। আর সবচেয়ে উন্নত জীব কোনটা? মানুষ। তাহলে আমি যদি বলি ব্যাকটেরিয়া, মানুষ, এর মধ্যে সরলতম জীব কোনটা? ব্যাকটেরিয়া। আর জটিল জীব কোনটা? মানুষ। ঠিক আছে, তাহলে প্রোক্যারিওটের গঠন জটিল ও অত্যন্ত ক্ষুদ্র, এটা মিথ্যা। প্রোক্যারিওটের গঠন হলো সরল। প্রোক্যারিওটিক মানে কি? আদিকোষী যে জীবগুলো রয়েছে তাদেরকে বলা হয় প্রোক্যারিওটিক জীব। আর প্রকৃতকোষী জীব যেমন মানুষ, গরু, ছাগল, এগুলো হলো প্রকৃতকোষী জীব বা ইউক্যারিওটিক জীব। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন, কোনটি আদিকোষী? তাহলে আদিকোষী মানে কি? আমরা একটু আগে বলেছি, রাইট? তাহলে আদিকোষী কোনটা? ইকোলাই। তাহলে আদিকোষীর উদাহরণ কি? আদিকোষীর উদাহরণ কি? ব্যাকটেরিয়া। তাহলে ইকোলাই কি? এক ধরনের ব্যাকটেরিয়া, তাই না? এক ধরনের ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া হলো আদিকোষী। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন, নিচের কোনটিতে প্লাজমিড পাওয়া যায়? প্লাজমিড পাওয়া যায়, তাহলে কোনটা? তোমরা সবাই জানো, এটার উত্তর হলো ইকোলাই। তাহলে ইকোলাই এমন একটা ব্যাকটেরিয়া, এই যে মনে করো এটা হলো সেই ব্যাকটেরিয়া, ইকোলাই ব্যাকটেরিয়া। তাহলে এই ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে বৃত্তাকার ডিএনএ থাকে, এরকম বৃত্তাকার ডিএনএ থাকে, যেটা ক্রোমোজোম বহির্ভূত। তাহলে ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার যে ডিএনএ থাকে, এই ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএ কে বলা হয়? প্লাজমিড। এবং রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে এই প্লাজমিড বিশিষ্ট ব্যাকটেরিয়াটাই ব্যবহার করা হয়। তাহলে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি, বলো তো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, তাহলে উত্তর কি হবে? ইকোলাই। এই ইকোলাই ব্যাকটেরিয়াটা ব্যবহার করা হয়। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? ওকে। পরের কোশ্চেন, ফ্লাজেলা যুক্ত ব্যাকটেরিয়াকে কি বলে? ফ্লাজেলা যুক্ত। তাহলে ফ্লাজেলার ইংলিশ কি? তাহলে ফ্লাজেলার ইংলিশ হলো ট্রাইকাস। তাহলে ট্রাইকাস মানে হলো ফ্লাজেলা। ফ্লাজেলাটা কি? সুতার মতো জিনিস, চুলের মতো জিনিস, এগুলোকে বলা হয় ফ্লাজেলা। মনে করো এটা একটা ব্যাকটেরিয়া, এই যে এটা একটা ব্যাকটেরিয়া, হ্যাঁ, এটা একটা ব্যাকটেরিয়া। ওকে, ব্যাকটেরিয়া, 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 ব্যাকটেরিয়া। হ্যাঁ, তাহলে এই ব্যাকটেরিয়াতে কোনো ফ্লাজেলা নেই। তাহলে যদি না থাকে, তাহলে এই ব্যাকটেরিয়ার নাম হলো অ্যাট্রাইকাস বা অ্যাট্রিকাস। অ্যাট্রাইকাস, অ্যাট্রাইকাস। মানে না, ট্রাইকাস মানে হলো ফ্লাজেলা, কোনো ফ্লাজেলা নাই। হুম, ঠিক আছে। যদি কোনো ব্যাকটেরিয়ার একটা প্রান্তে একটা ফ্লাজেলা থাকে, তখন তাকে বলা হয় মোনোট্রিকাস, মোনোট্রাইকাস। হ্যাঁ, মোনোট্রাইকাস, যদি একটা ফ্লাজেলা থাকে। ঠিক আছে, যদি কোনো ব্যাকটেরিয়ার দুই প্রান্তে দুইটা করে ফ্লাজেলা থাকে, এটা একটা ফ্লাজেলা, এটা একটা ফ্লাজেলা, তখন এই ধরনের ব্যাকটেরিয়াকে বলা হয় অ্যামফিট্রাইকাস। অ্যামফি, অ্যামফিট্রাইকাস। অ্যামফি মানে হলো উভয় প্রান্তে থাকে। হুম, যদি কোনো ব্যাকটেরিয়ার এক প্রান্তে একগুচ্ছ ফ্লাজেলা থাকে, তখন তাকে বলা হয় লফোট্রাইকাস, সরি, সেফালোট্রাইকাস। সেফালোট্রাইকাস। ক্লিয়ার? যদি কোনো ব্যাকটেরিয়ার দুই প্রান্তে একগুচ্ছ ফ্লাজেলা থাকে, তখন সেই ব্যাকটেরিয়াকে বলা হয় লফোট্রাইকাস। ক্লিয়ার? আর যদি কোনো ব্যাকটেরিয়ার চারপাশ জুড়ে ফ্লাজেলা থাকে, চারপাশ জুড়ে যদি ফ্লাজেলা থাকে, তখন এই ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় পেরিট্রাইকাস। পেরিট্রাইকাস। ওকে, ঠিক আছে, ওকে। পরের প্রশ্ন, ডিপ্লোককাস নিউমোনি এর আকৃতি কেমন?
ডিপ্লো মানে 2, আর কক্কাস মানে হলো গোলাকার। তাহলে নামের মধ্যেই এটার উত্তর রয়েছে। তাহলে উত্তর কি হবে? গোলাকার। তাহলে আমরা বলেছি কি এখনই ডিপ্লো এই কথাটা মানে হলো 2, আর কক্কাস মানে হলো গোলাকার। গোলাকার। তাহলে কক্কাস মানে গোলাকার ব্যাকটেরিয়াকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। যেমন কি ভাগ? একটা হলো যদি একটা গোলাকার ব্যাকটেরিয়া থাকে তখন তাকে আমরা বলছি মনোকক্কাস। যদি দুইটা গোলাকার ব্যাকটেরিয়া একসাথে থাকে তখন তাকে বলা হচ্ছে ডিপ্লোকক্কাস। যদি অনেকগুলো গোলাকার ব্যাকটেরিয়া নিজেরা নিজেদের সাথে এরকম চেইনের মতো অংশ তৈরি করে তখন তাকে বলা হয় স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস। আর যদি অনেকগুলো ব্যাকটেরিয়া পরস্পর সাথে এরকম আঙ্গুলে থোকার মতো গঠন তৈরি করে তখন তাকে বলা হয় স্টেফাইলোকক্কাস। স্টেফাইলোকক্কাস। ঠিক আছে? এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। ওকে। পরের কোশ্চেন, কমা আকৃতির ব্যাকটেরিয়া কোনটি? তাহলে উত্তর কি? উত্তর হলো ভিব্রিও। তাহলে ভিব্রিওর আরেকটা নামই হলো কমা আকৃতির ব্যাকটেরিয়া। যেমন ভিব্রিও কলেরি একটা ব্যাকটেরিয়া রয়েছে যে ব্যাকটেরিয়া দিয়ে কলেরা নামক রোগ হয়। তাহলে কমা আকৃতির ব্যাকটেরিয়ার উদাহরণ কি? ভিব্রিও কলেরি। ঠিক আছে? যেমন স্পাইরিলাম এটা কি ধরনের ব্যাকটেরিয়া? এটা হলো এরকম পেঁচানো ব্যাকটেরিয়া। ঠিক আছে? স্পাইরিলাম। ওকে? স্পাইরাল থেকে কথাটা আসে। আমরা খাতা অনেক সময় স্পাইরাল করি না? তাহলে এই স্পাইরাল থেকে স্পাইরিলাম কথাটা আসছে। ঠিক আছে? পরের কোশ্চেন, কোনটি দ্বারা ব্যাকটেরিয়া পোষক কোষের সাথে আবদ্ধ হয়? ব্যাকটেরিয়ার কোন অংশ দ্বারা এই ব্যাকটেরিয়াটা আরেকটা কোষের সাথে সংযুক্ত হবে? উত্তর কি? পিলি। আমরা যদি একটা ব্যাকটেরিয়ার আদর্শ গঠন দেখতে চাই, একটা ব্যাকটেরিয়ার গঠন আমরা যদি দেখি তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে কি জিনিস রয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি। ব্যাকটেরিয়ার সবচেয়ে ভেতরের দিকে যে অংশটা থাকে এই অংশটাকে আমরা বলছি প্লাজমা মেমব্রেন, হ্যাঁ, বা কোষ ঝিল্লি। দেন ব্যাকটেরিয়ার পাশে চারপাশে যে অংশটা থাকে তাকে বলা হয় কোষ প্রাচীর। ব্যাকটেরিয়ার চারপাশে যে অংশটা থাকে তাকে বলা হয় কোষ প্রাচীর। আর ব্যাকটেরিয়ার সবচেয়ে বাইরের দিকে যে অংশটা থাকে সবচেয়ে বাইরের দিকে সেটাকে আমরা বলছি ক্যাপসুল। এটা হলো ব্যাকটেরিয়ার ক্যাপসুল। এটা আরেকটা নাম আছে। এটা আরেকটা নাম হলো স্লাইম স্তর। এই ক্যাপসুলের আরেকটা নাম আছে, এটাকে বলা হয় স্লাইম স্তর। ওকে? ঠিক আছে? ক্লিয়ার জিনিসগুলো? হুম। ওকে? আচ্ছা। তারপরে কি বললাম? তাহলে এটা হলো ক্যাপসুল। এটা হলো কোষ প্রাচীর। আর এটা হলো কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লি, ব্যাকটেরিয়ার এই কোষ ঝিল্লিটা ভেতরের দিকে এরকম হয়ে যায়। এই যে এই কোষ ঝিল্লিটা ব্যাকটেরিয়ার ভেতরের দিকে এই যে এরকম হয়ে যায়। এই জিনিসটাকে বলা হয় মেসোসোম। এই মেসোসোমের কাজ হলো কোষ বিভাজনে সাহায্য করা। ব্যাকটেরিয়ার কোষ বিভাজনে সাহায্য করে হলো এই মেসোসোম। ঠিক আছে? আর কি থাকে? আর থাকে এখানে ক্রোমোজোম, এরকম গোলাকার ক্রোমোজোম থাকে। এই যে এটাকে বলা হয় ক্রোমোজোম। এবং ব্যাকটেরিয়ার ক্রোমোজোমকে বলা হয় নগ্ন ক্রোমোজোম। নরমালি আমরা জানি কি যে প্রকৃত কোষের ক্ষেত্রে ডিএনএ হিস্টোন প্রোটিনের সাথে যুক্ত থাকে, কিন্তু এর যে ডিএনএটা এটা হিস্টোন প্রোটিনের সাথে যুক্ত থাকে না। এই জন্য এই ক্রোমোজোমকে বলা হয় নগ্ন ক্রোমোজোম। এছাড়া এর আরেকটা ক্রোমোজোমের মতো একটা অংশ থাকে, অতিরিক্ত একটা অংশ থাকে বৃত্তাকার, ক্রোমোজোম বহির্ভূত। এই বৃত্তাকার অংশটাকে বলছি আমরা প্লাজমিড। আর কি থাকে? এই যে ব্যাকটেরিয়ার ভেতরে যে সাইটোপ্লাজম থাকে সেই সাইটোপ্লাজমের মধ্যে মুক্ত রাইবোজোম থাকে। মুক্ত রাইবোজোম, এই যে মনে করো এগুলো হলো মুক্ত রাইবোজোম। এই যে মুক্ত রাইবোজোম। ওকে?
রাইবোজোম। আর কি থাকে? ব্যাকটেরিয়ার এই কোষ ঝিল্লি থেকে, ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লি থেকে সুতার মতো কিছু জিনিস বের হয়, সুতার মতো কিছু জিনিস বের হয়। এই জিনিসগুলোকে বলা হয় ফ্লাজেলা। এই জিনিসগুলো হলো ফ্লাজেলা। এই যে সুতার মতো যে জিনিসগুলো বের হচ্ছে, এই জিনিসগুলোকে আমরা বলছি ফ্লাজেলা। ফ্লাজেলার কাজ কি? এই ফ্লাজেলার সাহায্যে ব্যাকটেরিয়া চলাচল করে। আর কি থাকে? এই কোষ প্রাচীরের পাশ থেকে, মানে চারপাশ থেকে, এই কোষ প্রাচীরের চারপাশ থেকে কিছু কাটার মতো জিনিস বের হয়। এই যে এরকম কাটার মতো জিনিস, কিছু কাটার মতো জিনিস, কাটার মতো জিনিস বের হয়। এগুলোকে আমরা বলছি পিলি। এই জিনিসগুলোর নামই হলো পিলি, যেই পিলির সাহায্যে ব্যাকটেরিয়া পোষক কোষের সাথে সংযুক্ত থাকে। ক্লিয়ার সবাই? ওকে। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি উপস্থিত থাকে? তাহলে এখন বলো তো কোনটি উপস্থিত থাকবে? আমরা একটু আগেই বলেছি মুক্ত রাইবোজোম থাকে। তাহলে উত্তর কি? মুক্ত রাইবোজোম। ঠিক আছে? পরের প্রশ্ন, ব্যাকটেরিয়ার ক্যাপসুলের অপর নাম কি? আমরা একটু আগেই বলেছি যে ব্যাকটেরিয়ার সবচেয়ে বাইরের দিকে ক্যাপসুল থাকে এবং এই ক্যাপসুলের অপর একটা নাম আছে, সেটা হলো স্লাইম স্তর। এই স্লাইম স্তরের কাজ কি? এই স্লাইম স্তর বা এই ক্যাপসুল ব্যাকটেরিয়াকে প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করে। প্রতিকূল অবস্থা থেকে রক্ষা। ঠিক আছে? ওকে। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মূল উপাদান কোনটি? আমরা যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের কথা বলছি, কোষ ঝিল্লির বাইরের দিকে যে অংশটা থাকে সেটাকেই তো আমরা বলছি কোষ প্রাচীর। তাহলে এই কোষ প্রাচীরে একটা মূল উপাদান থাকে, সেই মূল উপাদানটার নাম হলো পেপটাইডোগ্লাইকেন। কিছু কিছু ব্যাকটেরিয়াতে এই পেপটাইডোগ্লাইকেন লেয়ারটা অনেক মোটা থাকে। যেসব ব্যাকটেরিয়াতে মোটা থাকে পেপটাইডোগ্লাইকেন লেয়ার, সেগুলোকে আমরা বলছি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর যেসব ব্যাকটেরিয়াতে এই পেপটাইডোগ্লাইকেন লেয়ারটা পাতলা থাকে, সেই ব্যাকটেরিয়াগুলোকে আমরা বলছি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ঠিক আছে? ক্লিয়ার? ওকে। পরের কোশ্চেন, নিচের কোন তথ্যটি সঠিক নয়, মানে মিথ্যা? তাহলে কোনটা? সিডোমোনাস নামক ব্যাকটেরিয়া থেকে ভিটামিন বি12 প্রস্তুত হয়। এটা টোটালি মিথ্যা একটা কথা। কেন মিথ্যা? কারণ সেটা সিডোমোনাস না, সেটা হবে ইকোলাই। ইকোলাই ব্যাকটেরিয়া থেকে বিভিন্ন রকমের ভিটামিন প্রস্তুত হয়। কি কি ভিটামিন প্রস্তুত হয়? যেমন বি12 প্রস্তুত হয়, তারপর ভিটামিন বি প্রস্তুত হয়, ভিটামিন কে প্রস্তুত হয়, এই ভিটামিনগুলো প্রস্তুত হয়। তারপর বায়োটিন নামক ভিটামিন প্রস্তুত হয়, বায়োটিন। তাহলে এই ভিটামিনগুলো, এগুলো কিন্তু সব ভিটামিন, হ্যাঁ? এই ভিটামিনগুলো কে প্রস্তুত করে? ইকোলাই নামক ব্যাকটেরিয়া প্রস্তুত করে। এবং ইকোলাই ব্যাকটেরিয়া কোথায় থাকে? আমাদের শরীরের মধ্যে যে অন্ত্র রয়েছে, অন্ত্র মানে এই যে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, এই অন্ত্রের মধ্যে ইকোলাই নামক ব্যাকটেরিয়াগুলো থাকে। ঠিক আছে? ওকে। পরের কোশ্চেন, কোন ব্যাকটেরিয়া পাটের আঁশ ছাড়াতে সাহায্য করে? পাটের মধ্যে যে আঁশ হয়, সেই আঁশ ছাড়াতে সাহায্য করে কোন ব্যাকটেরিয়া? মানে পাট শিল্পে কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়? তার উত্তর কি? ক্লোস্ট্রিডিয়াম। ঠিক আছে? আর ল্যাক্টোব্যাসিলাস এটা কোন শিল্পে ব্যবহার করা হয়? নাম শুনে বুঝতে পারছো, ল্যাক্টো, ল্যাকটোজেন, ল্যাক্টো, ল্যাকটিক, এই কথাটা কার সাথে রিলেটেড? দুগ্ধ শিল্প, তাই না? দুগ্ধ শিল্প। ঠিক আছে? আর অ্যাজোব্যাক্টার, তারপর সিডোমোনাস, এগুলো তো আমরা বলেছি নাইট্রোজেন সংবন্ধনে হেল্প করে। পরের প্রশ্ন, কোন ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবন্ধন করতে পারে? আমরা প্রথমের দিকে এই এমসিকিউটা অলরেডি সলভ করেছি। তার উত্তর কি? অ্যাজোব্যাক্টার। আর কি কি হবে অ্যাজোব্যাক্টার বাদ দিয়ে? সিউডোমোনাস, আর একটা হলো ক্লোস্ট্রিডিয়াম। এই তো, তাই না? ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো জিনিসগুলো? ওকে। এরপরে দেখো, অ্যালকোহল থেকে ভিনেগার তৈরি করতে পারে কোন অণুজীবটি? অ্যালকোহল থেকে ভিনেগার, তাহলে কি হবে? অ্যাসিটোব্যাক্টার। হুম? ওকে। তারপরে দেখো, কলেরা সংক্রমণ রোধ বা নিরাময়ের জন্য কোন জাতীয় অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়? কলেরা ট্রিটমেন্ট থেকে কোশ্চেনটা করা হয়েছে। এটা হলো টেট্রাসাইক্লিন। পরের কোশ্চেন, এসআইটি প্রযুক্তি ব্যবহৃত কোন শিল্পে? ব্যাকটেরিয়া থেকে কোশ্চেনটা করা হয়েছে। তাহলে কৃষি শিল্পে, হ্যাঁ, ব্যাকটেরিয়া অর্থনৈতিক গুরুত্ব থেকে কোশ্চেনগুলো করা হয়েছে। কোন ব্যাকটেরিয়া ভিটামিন উৎপন্ন করে? একটু আগে আমরা বলেছি। তাহলে কোন ব্যাকটেরিয়া হবে? ইকোলাই ব্যাকটেরিয়া। ইশেরিয়া মানে হলো ইকোলাই ব্যাকটেরিয়া। তাহলে ইকোলাই ব্যাকটেরিয়া
ভিটামিন প্রস্তুত করে, অলরেডি এটা কিন্তু আমরা আলোচনা করেছি। পরের কোশ্চেন দেখো, স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস ব্যাকটেরিয়া কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? ল্যাকটিস, ল্যাকটো, তারা কার সাথে রিলেটেড? দুগ্ধ শিল্প, তাই না? ক্লিয়ার? তাহলে স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস এটা একটা ব্যাকটেরিয়া, আর একটা ব্যাকটেরিয়া হলো ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস। তাহলে এই দুই ধরনের ব্যাকটেরিয়া কোন শিল্পে ব্যবহার করা হয়? দুগ্ধ শিল্পে। ওকে? তারপর যক্ষ্মার জীবাণুর নাম কি? অলরেডি এটা প্রথম কোশ্চেনে আমরা আলোচনা করেছি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এবং এই জীবাণুটা আবিষ্কার করা হলো রবার্ট কচ। ক্লিয়ার? পরের কোশ্চেন, ধানের ব্লাইট রোগের কারণ কোন ব্যাকটেরিয়া? ধানের ব্লাইট রোগ, এই ব্লাইট রোগে ধান গাছটা পচে যায়, তাহলে কোন ব্যাকটেরিয়াটা হবে? জ্যান্থোমোনাস অরাইজা। এবং এই ব্যাকটেরিয়া, এটাতে শুধুমাত্র ফ্লাজেলা থাকে এবং এরা স্পোর তৈরি করতে পারে না, এই ব্যাকটেরিয়াগুলো। ঠিক আছে? সো এই ব্যাকটেরিয়া সম্পর্কে এই ২-৩টা কথা তোমাদের দেখবে বইয়ের মধ্যে লিখা আছে। ওকে? তবে নিচের কোনটি সালমোনেলা টাইফি দ্বারা সংগঠিত হয়? তাহলে নাম শুনে বোঝা যাচ্ছে, দেখো রোগের নাম, তাহলে জীবাণুর নাম হলো টাইফি, তাহলে এটা দ্বারা যেই রোগটা হবে সেই রোগের নাম কি? বোঝাই যাচ্ছে, টাইফয়েড নামক রোগ। ঠিক আছে? ওকে। তাহলে ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।